2025 সালে বিএনপির পরিকল্পনা কি বিভিন্ন গণমাধ্যমে মোটামুটি ফাঁস হয়ে যাচ্ছে। অতএব বিএনপির এই দুর্বিসন্ধির বিপরীতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সিরিয়াস হতে হবে। দর্শক, একটা কথা স্পষ্ট, 2025 সালে বিএনপির রাজনীতি হবে ডক্টর ইউনূস, জামাত শিবির, শিক্ষার্থী জনতার বিরুদ্ধে। এজন্য তারা কি করবে? তারা মাঠে নামতে যাচ্ছে এই ফেব্রুয়ারি মার্চে, কিন্তু তারা প্রথমে বলবে যে না ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা কিছু বলছি না, কিন্তু মাঠে নামবে। তা এখন মাঠে নামবে কার বিরুদ্ধে? তারা মাঠে নেমে শিক্ষার্থী জনতা এবং জামাত শিবিরের বিরুদ্ধে বলবে স্বাধীনতা বিরোধী, আর শিক্ষার্থীদেরকে স্বাধীনতা বিরোধী বলবে না, বলবে যে তারা চেতনায় স্বাধীনতা বিরোধী, তারা স্বাধীনতা বিরোধীর খপ্পরে পড়ে, একেবারে সেম আওয়ামী এবং শাহবাগীদের মতো। এইভাবে তারা কর্মসূচি দিয়ে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে সরাসরি অবস্থান না, তাদের পতন চাই না একথা বলে তাদেরকে পতন ঘটাতে চাইবে। তাদের পতন চাই না, কিন্তু এমন কাজ করবে যে তাদেরকে যেন তাদের পতন হয়। এভাবে বিএনপি এগোচ্ছে। দর্শক, নতুন পরিকল্পনাটা কতটা দুর্বিসন্ধিমূলক। বলবে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে না, কিন্তু কাজ করবে ঠিকই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। বলবে যে আমরা আপনাদের সাথে আছি, এই সরকারকে ব্যর্থ করতে চাই না, কিন্তু এই সরকার যাতে ব্যর্থ হয় সেজন্য সব আয়োজন বিএনপি থাকবে। এটাই হচ্ছে নতুন বছরে তাদের পরিকল্পনা। বুঝতে পারছেন দর্শক? সরকারের উপর চাপ বাড়াবে, কিন্তু তারা বলছে সরকারের সাথে দ্বন্দ্বে যাবে না। পরিকল্পনা দেখছেন? সরকারের সাথে দ্বন্দ্বে যাবে না, দ্বন্দ্বে যাবে জামাত শিবির, শিক্ষার্থীদের সাথে। এর মাধ্যমে সরকারের উপর চাপ বাড়াবে। দুর্বিসন্ধিটা আশা করি ক্লিয়ার। অতএব শিবির, শিক্ষার্থী জনতা সবাইকে এক হতে হবে, সন্ত্রাসীদেরকে ঠেকিয়ে দিতে হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। নতুন বছরের পরিকল্পনা নিয়ে কালবেলা একটা রিপোর্ট করেছে, সেখানে নানান তথ্য উঠে এসেছে। এগুলো পুরোটাই দুর্বিসন্ধিমূলক। ফ্যাসিবাদের পতনে মুক্ত পরিবেশে কার্যক্রম পরিচালনার সুযোগ পেলেও খুব একটা ফুরফুরে মেজাজে নেই বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতার ভিত্তিতে চলতি বছরে নির্বাচন আদায় করাই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কথাটা একটা ধান্দাবাজি কথা। বিএনপি জানে যে এই সরকার 2025 সালের মধ্যে নির্বাচন দিবে না, এটা বিএনপি ভালোভাবেই জানে। আর সহযোগিতার ভিত্তিতেও যে নির্বাচন আদায় করা সম্ভব না তাও জানে। বিএনপি তো এত বোকা দল নয়। অতএব উপরে উপরে সহযোগিতা বা এইসব কথা বলে তলে তলে ষড়যন্ত্র করে সরকারকে বেকায়দায় ফেলে নির্বাচন আদায় করতে চাইবে। এবং কি নির্বাচন? কারচুপি নির্বাচন। তার প্রত্যেক কেন্দ্রের জন্য 200-250 লাঠি তৈরি করছে, লাঠি দিয়ে পিটিয়ে তারা ভোট নিয়ে যাবে। এটা স্পষ্ট বলেছে কুমিল্লা 14 গ্রামে বিএনপি নেতারা। কারণ এখনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্ভব নির্বাচনে যে ধারণা দেওয়া হচ্ছে তা 2026 সালে প্রথমার্ধের কথা বলা হয়েছে। অন্যদিকে চলতি বছরের মধ্যে নির্বাচন চায়, দেখেন 2026 সালের প্রথমার্ধে এটা নিশ্চিত কিন্তু বলা হয়নি, চেষ্টা করা হবে বা হতে পারে, এগুলো বলেছে। অন্যদিকে চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি সহ সমমনা দলগুলো। নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এটি যৌক্তিক সময় বলে মনে করেন তারা। এই ইস্যুতে সরকারের উপর চাপ বাড়াতে চলতি বছরে ফেব্রুয়ারি মার্চ নাগাদ কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে দলটি। তবে তারা সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্বে যাবে না। বিএনপির প্রত্যাশা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময় নির্বাচন দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে বিএনপিকে নির্বাচন আদায় ছাড়াও লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চলতি বছর দেশে ফিরিয়ে আনতে হবে। দেখেন, এই যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, এটা তাদের আরেকটা পরিকল্পনা। তারেক রহমান দেশে আসতে চাইলে 10 আগস্টই আসতে পারতেন। 8 আগস্ট সরকার গঠন হয়েছে, 9 আগস্টের মধ্যে জরুরি পাসপোর্ট সংক্রান্ত কাগজপত্র সারবে, 10 আগস্ট দেশে আসতে পারতেন, কিন্তু আসেন না, আসবেন না। কখন আসবেন? যখন দেশে এসে জোর করে চাপ দিয়ে বা একটা জনস্রোত বা একটা অঘটন ঘটিয়ে নির্বাচন আদায় করতে চায়। মানে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যে সময়টা সুইটেবল হয় ওই সময় তারেক রহমানকে দেশে নিয়ে আসবে। তারেক রহমান দেশে আসতে চাইলে যে কোনো সময় আসতে পারে, ওটা কোনো ব্যাপার না। অতএব বিএনপি আরেকটা দুর্বিসন্ধি, মানে তারেক রহমানের দেশে ফেরা নিয়েও বিএনপি অপরাজনীতি করতে চাইছে, বিশেষ ফায়দা হাসিল করতে চাইছে। স্বাভাবিকভাবে দেশের টানে তারেক রহমান মায়ের টানে দেশে ফিরবেন, বিষয়টা এরকম নয়। এখানেও রাজনৈতিক স্বার্থ দেখছে। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্য ধরে রাখা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানান দাবির মুখে ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বিএনপি নির্বাচনের দিকে নিয়ে যাওয়া বিএনপির জন্য চ্যালেঞ্জের। সুসম্পর্ক বজায় রাখা সম্ভব না, এটা তারা জানে। মারামারি ঘটবে ফেব্রুয়ারি মার্চে, 15 জানুয়ারি পরেই খেলা শুরু হবে। নির্বাচন সামনে রেখে দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে যোগ্য ও ত্যাগীদের দিয়ে সারা দেশে সংগঠন গোছাতে হবে।
দলকে সুসংগঠিত করে নতুন সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মন জয়ে তাদের প্রত্যাশা পূরণেও কাজ করতে হবে। এই কথাগুলো এগুলো বিএনপি জানে যে তারা পরিকল্পিতভাবে একেবারে টপ টু বটম চাঁদাবাজি লুটপাট করছে, অতএব সাধারণ মানুষের মন জয় করা সম্ভব নয়। এই জন্যই তারা প্রত্যেক কেন্দ্রের জন্য 200 লাঠি তৈরি করছে, লাঠি দিয়ে তারা বিজয় অর্জন করতে চায়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার অনুভব করে পতিত ফেসিবাদী আওয়ামী সরকার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার ছাড়া একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। যাই হোক, কমিশন গঠন করেছে বা আরো যেভাবে চলছে, বিএনপি জানে যে 25 সালে নির্বাচন সম্ভব নয়। আর সরকার যেহেতু বলেনি যে 25 সালে হবে না, হতে পারে বলছে, এ কারণে বিএনপিও সরাসরি সরকারের বিরুদ্ধে না বলে তারা কৌশলে সামনের দিকে এগোচ্ছে। মার্চ এপ্রিলের দিকে বৈঠক এবং ওই ছোট ছোট অনেক দলগুলোকে তাদের দলে ভেরানোর একটা চেষ্টা, যেমন এই ভিপি নূরদের 1-2টা সিট দিয়ে কিন্তু ম্যানেজ করে ফেলেছে। আর ভিপি নূরদের সাথে ছাত্রদের দূরত্ব, এই কারণে তারা এখন 72 সংবিধান চায়। বুঝতে পারছেন, ভিপি নূরদের 72 সংবিধানের পক্ষে থাকবে, এর পক্ষে কোনো যুক্তি নেই। একটাই যে বিএনপি 2টা সিট দেবে, শুধু এই কারণে যে আমরা তো 72 সংবিধানের পক্ষে বলেছি, আওয়ামী লীগ বিএনপিও বলেছে, অতএব বিএনপি আমাদের কিছু সিট দেন, শুধু এই কারণে। তারপরও ছাত্রদের সাথে যদি সুসম্পর্ক থাকতো, ছাত্রদের সাথে জোট করতে পারতো, এরকম কোনো বিষয় থাকলে বিপিনের দল 72 সংবিধানের পক্ষে থাকতো না। এখন ছাত্ররা ওদেরকে গোনে না। তারুণ্য ভিত্তিক রাজনীতি মানে ছাত্রদের রাজনীতি, নূরদের রাজনীতি নয়। নূরদের রাজনীতির প্রাসঙ্গিকতা হারিয়েছে আগেই। শত নির্যাতন নিপীড়ন সহ্য করে ছাত্র জনতার অভ্যুত্থানে ফেসিবাদী শেখ হাসিনা সরকারকে বিদায় করতে পারাকে 2024 সালে বড় অর্জন হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতাদের মতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নতুন বছরে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বড় চ্যালেঞ্জ। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে চায় বিএনপি। তারা ধৈর্য ধরে সংশ্লিষ্ট সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশকে কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে নিয়ে যাবে। এখানে সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু বাস্তবে আমাদের কাছে তথ্য বা এই সুন্দর কথার আড়ালে ওদের পরিকল্পনা হচ্ছে সরকারের বিরুদ্ধে না বলে সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা। এবং তারা মারামারিটা করবে জামাত শিবির এবং শিক্ষার্থী জনতার সাথে। জামাত শিবিরকে বলবে স্বাধীনতা বিরোধী 71 পরাজিত শক্তি, 7 নভেম্বর বিরোধী শক্তি, এই কথাটাও বলবে। 7 নভেম্বর 71 এই দুইটা থাকবে বিএনপি রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে। আর শিক্ষার্থীদের বলবে যে জামাত শিবির দোসর, চেতনায় রাজাকার। ফুল আওয়ামী স্টাইলে 2025 সাল পার করতে যাচ্ছে বিএনপি। এখন এই যে বিএনপির মতো দল শেষ পর্যন্ত জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শের দল, তারা এখন আওয়ামী স্টাইল গ্রহণ করেছে, এটা তারা বুঝে শুনেই করেছে। কারণ তারা মনে করছে যে এই তারুণ্যের সামনে, জামাত শিবিরের গণজোয়ারের সামনে বিএনপির রাজনীতির খাওয়া নেই। তাদের 31 দফা কেউ জানে না, বোঝে না, তাদের কোনো রাজনীতি নেই। অতএব বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, ওই ভারতীয় দালাল হয়ে যদি আওয়ামী ন্যারেটিভের রাজনীতি করা যায়, যেহেতু আওয়ামী লীগ ওইভাবে নেই, তাহলে একটা স্পেস তারা পাবে। নইলে রাজনীতি এখন জামাত শিবির শিক্ষার্থীদের দখলে। এজন্য তারা পজিশনে দলীয় ক্ষুদ্র স্বার্থে, অস্তিত্বের স্বার্থে, চাঁদাবাজি বা খাওয়া খাওয়ার স্বার্থে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করে আওয়ামী স্টাইলে রাজনীতি করছে তারা।